আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর সরল রেখা থেকে 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা আসছিল ঢাকা বোর্ডে, ওইটা একটু সমাধান করে দিচ্ছি। তো দেখেন, আমরা যেহেতু তোমাদের বোর্ড প্রশ্ন সমাধান করে দিচ্ছি, তো তোমাদের কোন বোর্ডগুলো আগে দিলে তোমরা বেশি উপকৃত হবা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, তাইলে আমরা ওগুলা আগে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমরা এইটা আজকে সমাধান করছি। এখানে খ নাম্বার যে প্রশ্নটা আছে, এটা সরল রেখা থেকে আসে নাই, এটা আসছে হলো ম্যাট্রিক্স থেকে। তো এখানে বলে দিয়েছে একটা ম্যাট্রিক্স তারা দিছে, এখানের মধ্যে একটা অজানা রাশি আছে পির মান দিয়ে, বলছে যে পি এর মান কত হলে ওই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এখন পি এর মান কত হলে ওই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, এটা বের করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত কি। কোন একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত হলো তার নির্ণায়কের মান শূন্য হবে। তো দেখো, আমরা প্রথমে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়ক ফরম্যাট লিখব, তারপরে নির্ণায়কের মান বের করব। আমরা দেখব আমরা এটার মান ধরে নিব শূন্য, এখান থেকে আমরা পির মানটা বের করে নিয়ে আসবো। তাহলে দেখো, আমরা লিখি প্রথমে ক নাম্বারটা লিখলাম, দেওয়া আছে। আমি লিখছি খ নাম্বারটা দেওয়া আছে। দেখেন কি দেওয়া আছে, দেওয়া আছে ম্যাট্রিক্সটা হলো এই যে এরকম। প্রথম যুক্তি দেওয়া আছে p-2, প্রথম সারির প্রথম যুক্তি p-2, দ্বিতীয় যুক্তি দেওয়া আছে 3। আচ্ছা, দ্বিতীয় সারির প্রথম উপাদান দেওয়া আছে 4, আর দ্বিতীয় উপাদান বা এলিমেন্ট দেওয়া আছে হলো 5। এই যে দেখো, এটা দেওয়া আছে। এটা ব্যতিক্রমী হলে পি এর মান আমাকে বের করতে হবে। তো আমি লিখবো ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। দেখো, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, ব্যতিক্রমী হবে যখন যখন তার নির্ণায়ক, এই দেখো এটা নির্ণায়ক ফরম্যাট, কিন্তু নির্ণায়ক p-2, এখানে আছে 3, এরপরে আছে 4, এরপরে আছে 5, দেখো ইজিক্যাল টু শূন্য হবে। যখন এটা ইজিক্যাল টু কি হবে, শূন্য হবে, তখন এই ম্যাট্রিক্সটি কি হবে, ব্যতিক্রমী হবে। তাহলে আমরা এখান থেকে নির্ণায়কের মানটা বের করে নেই। দেখো, নির্ণায়কের মানটা কিভাবে বের করবো, আমরা নির্ণায়ক কিভাবে বের করতে হয়, দেখো এটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ। 2/2 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়ক বার করা একবারে ইজি। তুমি মুখ্য কর্ণ গুণ দিবা। দেখো কি করবা, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ দুটা কি করবা, গুণ দিবা, যেটা পাওয়া যাবে এটা হলো আনসার। দেখো, এটা দিয়ে এটা গুণ দাও, তাহলে 5 ইন্টু p-2 সূত্রের মাইনাস, এখানে কি হবে, সূত্রের মাইনাস 4 দিয়ে 3 কে গুণ দিলে 3 4 হলো 12, ইজিক্যাল টু হয়ে গেল 0। এবার দেখো 5 দিয়ে গুণ দাও, তাহলে 5p-5 দিয়ে 10 হয়ে যাবে -12 ইজিক্যাল টু 0। আমি যেহেতু পির মান বের করতে চাই, তাহলে পি যেখানে আছে এটা রেখে বাকি সবাইকে পক্ষান্তর করব। তাহলে 5p ইজিক্যাল টু আমি বলতে পারি, দেখো এই দুটোটাকে পক্ষান্তর করলে হয়ে যাবে +22। তাহলে শুধু পি ইজিক্যাল টু আমরা কি বলতে পারি, 22/5 বলতে পারি। তার মানে আমরা বলতে পারি পির মান 22/5 হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। একটু লিখে দিবা তোমরা যে পি ইজিক্যাল টু 22/5 হলে ওই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। ওকে, আমরা এর পরেরটায় যাই। দেখো, এর পরেরটায় যাই। আচ্ছা দেখেন, এর পরের যে অঙ্কটা আছে একটু ভালো করে বুঝছো। দেখো, এর পরের অঙ্কটা কি বলছে, দেখো বলছে 1 1 বিন্দু হতে, মানে একটা বিন্দু সেটা হলো 1 1। আমরা 1 1 বিন্দুটা ধরলাম, এই যে এখানে এখানে ধরলাম 1 1 বিন্দু, এই যে এটা হলো 1 1 বিন্দু ধরে নিচ্ছি আমরা। ওকে, 1 1 বিন্দু হতে 3√5 দূরত্বে, তো ধরলাম এইটুকুর পরিমাণ। দেখো, এখান থেকে শুরু করে এইটুকুর পরিমাণ ধরলাম, এই যে অংশটুকু এইটুকুর পরিমাণ ধরলাম আমরা 3√5। এই যে 3√5, 3√5 একক দূরত্বে এ বি এর সমান্তরাল। তাহলে ধরো এ বি রেখাটা, এই যে এটা এটা ধরো এ বি রেখা, ঠিক আছে। তো এ বি রেখার সমান্তরাল, তাহলে এটার সমান্তরাল রেখা কি হবে, এই যে এটা, এটা তোমাকে এটার সমীকরণ বের করতে বলছে। এ বি রেখার সমান্তরাল হবে, আর 1 1 বিন্দু থেকে 3√5 একক দূরত্বে হবে, তার সমীকরণ তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো, দেখো আমরা অবশ্যই এ বি রেখার সমীকরণটা বের করতে পারবো। কারণ কি, কারণ এ বিন্দুও জানি বি বিন্দুও জানি, তো দুইটা বিন্দু যেহেতু জানি আমরা, তাইলে অবশ্যই এ বি রেখার সমীকরণ বের করতে পারবো। ধরো এ বি রেখার সমীকরণ এরকম পাইলাম যে x - y +
5 ইজ ইকুয়াল টু 0, ধরো এটা আমি পাইলাম এবি রেখার সমীকরণ। তাইলে তার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে দেখো, হবে x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0। সমান্তরাল রেখা বললে এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ আসে না, দেখো এইটুকুর মধ্যে কোনো পরিবর্তন আসে না। পরিবর্তনটা কোথায় আসে, এই যে কনস্ট্যান্টে পরিবর্তনটা আসে, কনস্ট্যান্ট বা ধ্রুবকে পরিবর্তনটা আসে। এখন কে এর মান বের করার জন্যই তোমাকে এই যে চান্সগুলা দিয়ে দিছে, বলে দিছে 1 1 বিন্দু থেকে এটার দূরত্ব। তাহলে আমরা কি করব, 1 1 বিন্দু থেকে এটার দূরত্ব বের করব। অবশ্যই আমরা কোনো একটা বিন্দু থেকে কোনো একটা রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র জানি। সূত্রটা কি দেখো, সূত্র হলো, ধরো এটা হলো 1 1 বিন্দু, এটা হলো 1 1 বিন্দু, আর এটা হলো তোমার সেই রেখা। রেখাটা কি আছে, x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 আছে। তুমি এখান থেকে তার দূরত্ব কিন্তু জানো, কত জানো তুমি, 3√5 জানো। তাহলে এটার দূরত্ব বের করার সূত্র কি জানি আমরা, দেখো নিচে হবে √r, নিচে হবে √r ওই সরল রেখার x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। y এর সহগ কত আছে, -1, এই যে -1। আর উপরে কি হবে, ওই বিন্দু দ্বারা ওই সমীকরণটা স্যাটিসফাই হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে উপরে বসে যাবে। তাহলে x এর জায়গায় হবে 1 মাইনাস y এর জায়গায় হয়ে যাবে 1 প্লাস কে। এই যে এটা হলো আমার কি করছি, ওই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করছি। আর এটা ইজ ইকুয়াল টু তারা কত বলে দিয়েছে, এটা ইজ ইকুয়াল টু তারা বলে দিয়েছে 3√5। দেখো 3√5 বলে দিয়েছে। এখন বলেন তো এখানের মধ্যে অজানা বলতে আপনার কাছে কি আছে, শুধু কেটা অজানা না, সবাইকে যদি পক্ষান্তর করেন তাহলে দেখেন কের মান পেয়ে যাবেন। এরপরে কের মানটা ওই যে এখানে বসাই দিবেন, তাইলে হয়ে গেল আমার নির্ণয় সমীকরণ, সমান্তরাল রেখার সমীকরণ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো আমি একটু খুলে দিচ্ছি অঙ্কটা। ওকে, তাহলে আমরা প্রথমে লিখি, দেখো এখানে খ নাম্বারটা, এখানে এখানে যে বিন্দুগুলো দেওয়া আছে, দেখো এ বিন্দু, এ বিন্দু হলো -4 0, আর বি বিন্দু কি দেওয়া আছে দেখো তো, বি বিন্দু দেওয়া আছে 0 আর 4 দেওয়া আছে বি বিন্দু। তাইলে যেহেতু আমার এ আর বি দুইটা বিন্দু জানি, তাহলে এবি রেখার সমীকরণ বের করবো আমি। তাহলে দেখো এবি রেখার সমীকরণ, এবি রেখার সমীকরণ। আচ্ছা, দুইটা বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র কি, x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। এটা হলো দুইটা বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র। তাহলে একটু বসাও দেখি, বসাও। দেখো x মাইনাস x1 তুমি a b বের করতেছো, তাহলে এটা হলো প্রথম বিন্দু, এটা হলো দ্বিতীয় বিন্দু। এটাকে x1 y1 মনে করো, এটাকে x2 y2 মনে করো। তাহলে দেখো x1 কোনটা, x1 হলো -4, তাহলে একবারে লিখলে +4 হয়ে যাবে। আবার x1 মানে -4 সূত্রের মাইনাস, y2 x2 কত দেখো তো, এই যে 0 দেওয়া আছে x2। ওকে, ইজ ইকুয়াল টু দেখো y মাইনাস y1 কত, এই যে 0। এরপর আবার 0 মাইনাস y2 কত আছে দেখো তো, y2 আছে 4 আছে, এই যে 4 বসায় দেবো। এখন দেখো এখানে আছে -4, এখানেও আছে দেখো -4, তাহলে উভয় পক্ষ থেকে বাদ দাও। সেম পজিশনে সেম জিনিস থাকলে একবারে বাদ দেওয়া যায়, তুমি বাদ দিয়ে দাও। তাহলে উপরে কে থাকলো দেখো x প্লাস 4 ইজ ইকুয়াল টু, এখানে থাকে দেখো y থাকে, x এতে নিয়ে আসো তো পক্ষান্তর করে, তাহলে x মাইনাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমার এবি রেখার সমীকরণ। দেখো এটাই হলো আমার এবি রেখার সমীকরণ। এখন আমাকে বের করতে হবে এবি রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে দেখো আমি বের করি, 1 1 বিন্দু হতে 1 1 বিন্দু হতে 3√5 একক দূরত্বে 5 একক দূরত্বে এবি এর সমান্তরাল রেখার সমীকরণ, এবি এর সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ। দেখো তাহলে এটার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে, এইটুকুর মধ্যে কোনো চেঞ্জ হয় না, সমান্তরালের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আর যদি লম্ব রেখা হয় তাহলে x এর সহগ আর y এর সহগ ইন্টারচেঞ্জ হবে, y এর সামনের চিহ্ন চেঞ্জ হবে, প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা যেহেতু সমান্তরাল, তাহলে যা আছে দেখো x মাইনাস y, শুধু কনস্ট্যান্ট বা ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এটাই হলো সমান্তরাল রেখার সমীকরণ। আচ্ছা এখন দেখেন আমরা 1 1 বিন্দু থেকে এটার দূরত্বটা বের করে নিয়ে আসি। তাহলে দেখো
এখন এখন 1 1 বিন্দু হতে x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব, রেখার লম্ব দূরত্ব d ইজ ইকুয়াল টু, আমরা লিখলাম লম্ব দূরত্বকে d দিয়ে প্রকাশ করলাম, আর d ইজ ইকুয়াল টু তারা কত বলে দিয়েছে 3√5 বলে দিয়েছে। এই যে দেখো 3√5 বলে দিয়েছে। এখন আমরা এটার লম্ব দূরত্বটা বের করে নিয়ে আসি। দেখো তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব আমরা কিভাবে বের করি, দেখো নিচে হবে √, এই সমীকরণের x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, আর উপরে কি হবে ওই বিন্দু দ্বারা ওই রেখাটি সিদ্ধ হয়ে উপরে বসে যাবে, মানে x এর জায়গায় হবে এখানের x এর মান, আর y এর জায়গায় হবে এখানের y এর মান প্লাস কে। এখানে একটা মডুলাস ইউজ করবা যেহেতু তুমি দূরত্ব বের করতেছো। ইজিক্যাল টু এটা কার সমান হবে, এটা হবে 3√5 এর সমান হয়ে যাবে। এখান থেকে দেখো তুমি কে এর মানটা বের করে নিয়ে আসো। দেখো কে এর মানটা বের করলে কি আসে, দেখো উপরে দেখো 1 1 ক্যান্সেল আউট, থাকে কে, উপরে থাকে কে, আর নিচে দেখো 1 এর উপরে স্কয়ার মানে 1, এখানেও 1, তার মানে √2 থাকে নিচে মডুলাস, আর এখানে হলো 3√5। এখন দেখেন আমরা প্রথমে মডুলাসটা উঠাবো, মডুলাস উঠালেই কি করতে হবে, এখানে প্লাস মাইনাস দিতে হবে। এখন 3 আছে, এখানে দেখেন 3 লিখলাম, আর √2 কে যদি পক্ষান্তর করেন তাহলে √5 আর √2 মানে √10 হয়ে যাবে। তাহলে দেখো তুমি কে এর মান কি পেয়ে গেলা, প্লাস মাইনাস 3√10। এখন কে এর মানটা কোথায় বসাবা, এই যে সমীকরণটা আছে না, এই সমীকরণে বসাই দিবা। তাহলে লিখে ফেলো নির্ণেয় সমান্তরাল রেখার সমীকরণ, বা নির্ণেয় সমীকরণটা লিখে ফেলো, নির্ণেয় সমীকরণ কি, x মাইনাস ওয়াই প্লাস মাইনাস কে এর মান কত আছে 3√10 আছে ইজ ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের নির্ণেয় সরলরেখা সমীকরণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে বলবা যে আমি এই জায়গায় বুঝি নাই, অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। দেখেন গ নাম্বার যে অঙ্কটি বলছে দুইটি সরলরেখা 1-3 বিন্দুগামী এবং তা ওসি রেখার সাথে, ওসি রেখা কোনটা, এই যে দেখেন এটা হলো ওসি রেখা, এই যে এটা হলো ওসি রেখা, এই যে ওসি রেখা, ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। একটু খেয়াল করবেন, দেখেন ধরলাম আমরা এটা হলো ওসি রেখা, এটা হলো আমাদের ওসি রেখা ধরলাম, এই যে এটা হলো আমার ওসি রেখা, ঠিক আছে। এখন বলছে তারা এটা হলো ওসি রেখা, এখন বলছে তার সাথে ওই রেখাটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ওই রেখাটির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ দুইটা রেখা আছে, এরূপ দুইটা রেখা আছে, তাদের সমীকরণ নির্ণয় করতে হবে, এই দুইজনের সমীকরণ নির্ণয় করতে হবে। আবার এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলো আবার একটা নির্দিষ্ট বিন্দুগামী, সেটা হলো 1-3 বিন্দুগামী, 1-3 বিন্দুগামী। তারা বলছে এই রেখাটি আর এই রেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা রেখা এই ওসি রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে ওই দুটি রেখার সমীকরণ বের করতে বলা হয়। তাহলে আমরা কিভাবে করবো, দেখেন কিভাবে করবো। দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে সূত্র আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে আমাকে। তো দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা কি ছিল, এভাবে ছিল যে tan থিটা, দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে প্লাস মাইনাস m1 মাইনাস m2, m1 মাইনাস m2 1 প্লাস m1 m2, এটা হলো দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। এখন এখানের মধ্যে তারা আমাকে যেটা বলে দিয়েছে থিটার মান 45 ডিগ্রি বলে দিয়েছে, থিটার মান কি বলে দিয়েছে 45 ডিগ্রি। আর m1 ও আমি জানি না, m2 ও আমি জানি না। m1 মানে 1 নাম্বার সরল রেখার ডাল, আর m2 মানে হলো 2 নাম্বার সরল রেখার ডাল। 1 নাম্বার সরল রেখা বলতে তারা যেটা বলে দিয়েছে ওসি রেখা, এটা হলো 1 নাম্বার সরল রেখা, আর 2 নাম্বার সরল রেখা বলতে আমি যেটা তৈরি করব এটা, ঠিক আছে। তো 2 নাম্বার সরল রেখা বলতে আমি যেটা তৈরি করব ওটা, তো আমি যেটা তৈরি করব এটার ডাল তো আমি জানি না, আমি ধরলাম এটার ডাল হলো m2, আর তারা যেটা দিয়ে দিছে এটার ডাল ধরবো আমরা m1, ধরে আমরা এখানের মধ্যে m2 এর মানটা বের করে নিয়ে আসবো, এখান থেকে আমরা সমীকরণটা বের করতে পারবো। তাহলে দেখেন আমি লিখি যে এখানে
এখানে দেখেন এ বিন্দুটা দেওয়া আছে, এ বিন্দু, এ বিন্দুটা কি দেওয়া আছে দেখেন -4 আর 0, -4, 0, আর বি বিন্দুটা আছে দেখেন, বি বিন্দু আছে 0,4, 0,4, এটা হলো বি বিন্দু। এখন আমরা যেহেতু ওসি রেখার সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা যে কাজটা করব যে সি বিন্দুটা বের করে নিয়ে আসবো। এই যে সি বিন্দু, সি বিন্দু সম্পর্কে তারা কেমন ধারণা দিয়েছে আমাকে বলে দিয়েছে। দেখো সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু নির্ণয় সূত্র দিয়ে আমরা সি বিন্দুটা বের করে নিয়ে আসবো। মধ্যবিন্দু নির্ণয় সূত্র কি? ভুজদ্বয়ের যুগ্ম/2 কুটিদ্বয়ের যুগ্ম/2। এই যে x1 + x2/2 y1 + y2/2, এটা হলো মধ্যবিন্দু নির্ণয় সূত্র, ভুজদ্বয়ের যুগফল/2 কুটিদ্বয়ের যুগফল/2। তাহলে দেখেন আমি যদি এখানে লিখলাম এ বিন্দু, বি বিন্দু লিখছি, এখন এ বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক দেখো, এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু সি কি হবে? ভুজদ্বয়ের যুগফল/2 কুটিদ্বয়ের যুগফল/2। এখানে ভুজ কত আছে? -4, এখানে ভুজ কত আছে? 0/2, ভুজ মানে x এর মান। কুটি কত আছে? এখানে 0, এখানে কুটি কত আছে? 4/2, এই যে এটা। তাহলে কি পাইলাম এখান থেকে? এখান থেকে আমরা কি পাইলাম দেখেন, তাহলে কি পাইলাম আমরা দেখেন, -4 কে 2 দিয়ে ভাগ করলে -2 হয়, আর 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যায়। তাহলে দেখো এবার আমরা সি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, আর ও বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের আগে থেকেই জানা আছে। তাহলে আমরা ওসি রেখার সমীকরণটা বের করে নিই। তাহলে দেখো ওসি রেখার সমীকরণ, ওসি রেখার সমীকরণ, তাহলে ওসি রেখার সমীকরণ কি হয় দেখেন, দুইটা বিন্দু জানা থাকলে সমীকরণ নির্ণয়ের সূত্র x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। ওকে, এবার দেখেন একটু মান বসান, দেখে x - x1, x1 কত? x1 হলো 0, আর x2 হলো সি বিন্দুর ভুজ। তাইলে 0, এরপরে 0 - x2, x2 মানে কত? সি বিন্দুর ভুজ কত আছে দেখেন -2, তার মানে একবারে লিখলে +2 বলতে পারি আমরা। তারপরে দেখেন ইকুয়াল টু y, y - y1, y1 মানে হলো ও বিন্দুর কুটি, ও বিন্দুর কুটি আছে 0, এরপরে আবারও y1 - y2, y2 মানে সি বিন্দুর কুটি, সি বিন্দুর কুটি কত আছে? 2 আছে, এই যে 2 আছে। এখন একটু খেয়াল করো যে উপরে আছে x, নিচে আছে 2, আমরা বলতে পারি x/2 = দেখো উপরে আছে y, নিচে আছে -2, এই যে -2। এবার এখানেও দেখো হরে 2 আছে, এখানেও হরে -2 আছে। আমরা চাইলে একবারে 2 কে এখান থেকে সরাই দিতে পারি। 2 কে যদি সরাই দেই তাহলে থাকবে এখানে x, এখানে -1 থাকবে, 2 কে সরানোর পরে -1 দিয়ে ভাগ করলে -y হয়ে যাবে। তাহলে দেখো আমরা বলতে পারি x + y = 0। এটাই হলো আমার ওসি রেখার সমীকরণ। এখন আমি যেহেতু ওসি রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরল রেখার সমীকরণ তৈরি করব, তার মানে আমার ওসি রেখার ডাল লাগবে, মানে m1 আমার লাগবে। তাহলে ওসি রেখার ডাল আমি বের করে নিয়ে আসি। তাহলে দেখো ওসি রেখার ডাল, ওসি রেখার ডাল, ওসি রেখার ডাল m1 = ডাল কেমনে বের করতে হয়? সমীকরণ থেকে -x এর সহগ বাই y এর সহগ। তো সূত্রের মাইনাস দিলাম, x এর সহগ বলতে x এর সাথে যে আছে একই, কে আছে? 1 আছে, আর y এর সহগ আছে 1, তাহলে সব মিলিয়ে কি পাইলাম আমরা? -1 পাইলাম। দেখো তাইলে ওসি রেখার ডাল পেয়ে গেলাম আমরা -1, ঠিক আছে। এখন ওসি রেখার সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে রেখাগুলো উৎপন্ন হবে, এগুলো আবার তারা বলে দিয়েছে 1 - 3 বিন্দুগামী। তাহলে কোনো একটা রেখা কোনো বিন্দুগামী হলে তার সমীকরণ নির্ণয় জানি আমরা, সূত্র হলো y - y1 = m × x - x1। এখানে আমাদের y1 আর x1 জানা আছে, কিন্তু m জানি না আমরা। তো m বের করার জন্য মূলত আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানে। তাহলে দেখো আমরা ধরি আমাকে তো এই যে 1 - 3 বিন্দুগামী রেখার সমীকরণ বের করতে বলছে। ধরি 1 - 3 বিন্দুগামী, বিন্দুগামী এবং m2 ডাল তো আমি জানি না, ধরলাম m2 ঢাল বিশিষ্ট, ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ।
তো দেখেন একটা বিন্দু আছে, ডাল m2 আমরা ধরে নিয়েছি, তাহলে সূত্র কি y মাইনাস y1 ইজ ইকুয়াল টু x মাইনাস m ইনটু, দেখো y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m, ডাল ডাল কত ধরছি আমরা m2, তারপরে x মাইনাস x1, এটা হলো সূত্র। এবার তুমি মান বসাও তো দেখি, বসাও, দেখো y y এর জায়গায় রাখো, আর y1 মানে কত, এই যে -3, এটা হলো y1, তো একবারে লিখলে +3 হয়ে যাবে m2, m2 মানে ডাল, এরপরে x মাইনাস x1, x এর জায়গায় থাকবে x1 মানে কত, x1 মানে হলো 1, এই যে এটা হলো 1, তাহলে এটা হলো আমাদের সেই সমীকরণ, এটাকে আমরা লিখলাম 2 নং সমীকরণ, এটাকে লিখলে আমরা 2 নং সমীকরণ। আর আগের যে সমীকরণটা পাইছিলাম আমরা, এই যে এটাকে 1 নং সমীকরণ দেব, এই যে এটা হলো আমার 1 নং সমীকরণ, ঠিক আছে, এটা হলো x + y = 0 1 নং সমীকরণ, আর এটাকে আমি ধরলাম 2 নং সমীকরণ। এখন 1 আর 2 নং এর মধ্যবর্তী অ্যাঙ্গেল তারা বলে দিয়েছে, মানে থিটার মান তারা বলে দিয়েছে, তাই আমরা লিখলাম, দেখো 1 ও 2 নং এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে 1 ও 2 নং এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে আমরা যেটা লিখতে পারি, দেখো tan 45 ডিগ্রি, কি লিখতে পারি, tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সূত্রের প্লাস মাইনাস m1 মাইনাস m2, ঠিক আছে, m1 মাইনাস m2, তারপরে হলো 1 প্লাস m1 m2। এখন তুমি দেখো m1 এর মানটা তুমি জানো -1, এটা তুমি বসাই দিবা, আর এখানে tan 45 ডিগ্রির মানও তুমি জানো, তাহলে দেখো tan 45 ডিগ্রির মানটা একটু বসাও, বলো tan 45 ডিগ্রির মান তুমি জানো কি, 1 জানো, প্লাস মাইনাস তুমি এখানে m1 সমান কত জানো, m1 সমান তুমি জানো হলো -1, মাইনাস m2 আছে 1 প্লাস m1 সমান তুমি জানো -1 আর m2 আছে সাথে। দেখো এখন যে কাজটা করব, আমরা এই পার্টটুকে অসেটে নিয়ে আসবো পক্ষান্তর করে, এটাকে অসেটে যদি পক্ষান্তর করে নিয়ে আসি, যেহেতু 1 আছে তাহলে কোনো চেঞ্জ আসবে না, তো 1 দেখো এই সেটকে অসেটে নিয়ে আসলে এটা ভাগ আকার আছে, পক্ষান্তর হলে গুণ হয়ে যাবে, মানে 1 এর সাথে গুণ করলে এটা কোনো চেঞ্জ হবে না, তাহলে 1 1 এর মতন করে থাকবে, আর এখানে -1 দ্বারা গুণ করলে -m2 হয়ে যাবে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে কি থাকে দেখো -1 -m2 থাকে। এখন তুমি একবার প্লাস নাও একবার মাইনাস নাও, তাইলে তুমি m2 এর মানটা পেয়ে যাবা। তাইলে দেখো আমি একবার প্লাস নিলাম, দেখো প্লাস নিয়ে আমি কি বলতে পারি, 1 m2 ইজ ইকুয়াল টু প্লাস, এখান থেকে প্লাস নিচ্ছি, এখান থেকে প্লাস নিচ্ছি, তাহলে -1 -m2, -1 -m2। দেখো এখানে কি বলতে পারি আমরা, যে -m2 এটাকে নিয়ে আসো, তাহলে +m2 ইজ ইকুয়াল টু কি হয়ে গেল, দেখো এখানে -1 এটাকে পক্ষান্তর করলে হয়ে যাবে -1, এখানে একটু খেয়াল করছো কি, এটা শূন্য হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি 0 × m2 বলতে পারি, মানে কোনো কিছু নাই মানে কি, কোনো কিছু নাই মানে দেখো এটা শূন্য হয়ে যাচ্ছে, তার মানে ডাল কি হয়ে যাচ্ছে, ডালের ভ্যালু দেখো এটা কি হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, তো এটা কাটা যায়, তার মানে শূন্য থাকে, তো শূন্য থাকে মানে শূন্যর সাথে কি আমি m2 চিন্তা করতে পারি না, অবশ্যই চিন্তা করতে পারি। আর এখানে কি আছে দেখো তো, এখানে আছে -2, তাহলে তুমি যদি m2 বলো, তাহলে m2 ইজ ইকুয়াল টু কি বলতে পারো, -2/0, আর -2/0 মানে কি, অসংজ্ঞায়িত, তাহলে দেখো আমরা ডাল পাইলাম কত, -2/0 বলতে পারি আমরা, ডাল কি বলতে পারি, -2/0 আমরা বলতে পারি। ওকে, একটা পাইলাম আমরা, এবার দেখো মাইনাস নিয়ে আমরা আরেকটা ডাল পাবো, এখান থেকে আমরা মাইনাস দেবো, এখানে কি নিয়েছি আমরা, প্লাস নিয়েছি, তাহলে মাইনাস নিলে কি আসে দেখো, মাইনাস নিয়ে, তাহলে মাইনাস যদি নেই আমরা এখান থেকে, তাহলে দেখো কি আসে, 1 m2 ইজ ইকুয়াল টু -1 m2, আমরা এখান থেকে কি নিলাম, মাইনাস নিলাম, তাহলে 1 m2 +1 m2, এই যে দেখো, এখন এই 1 1 এর মতন করে রাখো, দেখো আর এই 1টাকে অসেটে নিয়ে আসো, আর এখানে m2 আছে, দেখো এটাকে অসেটে নিয়ে দাও, তাহলে 2m2 হয়ে যাবে, তার মানে দেখো এখান থেকে আবার আমরা যেটা করতে পারি, যে এটা 0 হয়ে যাচ্ছে আর 2m2 2 কে পক্ষান্তর হলে 0 হয়ে যাবে, তার মানে
এম টুর মান দেখো, এম টুর মান আমরা পেয়ে গেলাম, এম টু ইজিক্যাল টু পেয়ে গেলাম 0। একবার এম টু এর মান পাইলাম -2/0, একবার এম টু ইজিক্যাল টু আমরা পাইলাম 0। এখন ওই যে এম টুর মানটা পাইছি, এটা আমরা কি করব, এটা আমরা আমাদের 2 নং সমীকরণে বসাই দেব। 2 নং সমীকরণে বসাই দেব। 2 নং সমীকরণে বসানোর পরে যে সমীকরণটা আসবে, এগুলাই হলো আমাদের নির্ণয় সমীকরণ। ইজিক্যাল টু এম টুর মান -2/0 বসাই, -2/0 2 নং, এই যে এটা, এই যে এটা 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। তাহলে দেখেন 2 নং যদি বসাই তাহলে কি আসে, y + 3 ইজিক্যাল টু এম টুর মান পাইছি আমরা -2/0 ইনটু হলো x - x1। এই যে জিরোটাকে অসেটে নিয়ে আসেন, 0 এখানে বাগ আছে, অসেটে নিয়ে এলে গুণ হয়ে যাবে, আর এগুলারে 0 দিয়ে গুণ দিলে 0 হয়ে যাবে, আর -2 দিয়ে গুণ দেন তাহলে -2x + 2 হয়ে যাবে। এবার সবাইকে অসেটে নিয়ে আসলে দেখেন 2x - 2 = 0, বা 2 দিয়ে যদি ভাগ করেন আপনি তাহলে x - 1 = 0 বলতে পারেন। এটা হলো একটা সমীকরণ, আমাদেরকে দুইটা বের করতে বলছে। এখন আবার তুমি কি করবা, m2 = 0 নাও। দেখো আবার m2 = 0 নিয়ে আবার m2 = 0, 0 2 নং এ বসাও, 2 নং এ বসিয়ে পাই। তো m2 = 0 2 নং এ বসালে দেখো কি আসে, এই যে এটাই তো y + 3। আগে এখানে -2/0 বসছিল, এখন শুধু 0 হয়ে যাবে, তাহলে x - 1, এই যে এটা, তাহলে কি থাকে দেখেন y + 3 = 0 হয়ে যায়, এই যে এটা। তাহলে এটা হলো আরেকটা সমীকরণ, একটা পাইলাম x - 1 = 0, আর একটা হলো y + 3 = 0। তাহলে তুমি লিখে দিবা নির্ণেয় সমীকরণ দ্বয়, নির্ণেয় সমীকরণ দ্বয়, নির্ণয় সমীকরণ দ্বয়। একটা হবে x - 1 = 0, আর আরেকটা হবে y + 3 = 0। এই যে দুইটা সমীকরণ আমরা পেয়ে গেলাম।